প্রেমিকসহ প্রবাসী স্বামী ২ কোটি টাকা আত্মসাৎ করায় পরকীয়া প্রেমিক রায়হানুল ইসলাম রায়হানকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার ১২ মে বিকেলে রংপুর মেট্রোপলিটন আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বাদী লন্ডন প্রবাসী ফরহাদুজ্জামান জানান, রংপুর নগরীর সেনপাড়ার এটিএম আসাদুজ্জামানের মেয়ে আফসানা সোহেলীর সাথে ২০১০ সালের ৩১ ডিসেম্বর বিয়ে হয়। ২০১১ সালের ১০ জানুয়ারি স্ত্রী সোহেলীকে বাসায় রেখে তিনি লন্ডন চলে যান। স্বামী চলে যাওয়ার পর স্ত্রী সোহেলী প্রেমিক রায়হানকে সাথে নিয়ে পর্যায়ক্রমে প্রবাসী স্বামীর ২ কোটি টাকা আত্মসাৎ করেন। ২০২৪ সালের ৭ মার্চ প্রবাসী বাংলাদেশে এসে ৯ মার্চ সোহেলী ও রায়হানের বিষয়টি জানতে পেলে ২ কোটি টাকার ব্যবসার সরঞ্জামাদি ফেরত চান। ফেরত না দেয়ায় প্রবাসী ফরহাদুজ্জামান রায়হানুল ইসলাম রায়হান ও সোহেলীকে আসামি করে ৫৯৪/১০৯ ধারায় মামলা করেন। রোববার ১২ মে রায়হান কোর্টে জামিন নিতে আসলে বিজ্ঞ আদালত তাকে আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন। যে আসামি শুরু থেকে ইন্টেনশন খারাপ ছিল, ১ নম্বর আর ২ নম্বর আসামি দুজনেই ইচ্ছাকৃতভাবে এই ঘটনার সঙ্গে জড়িত। আর ১ নম্বর আসামিকে স্যার ২ নম্বর আসামিকে স্যার জামিন দিয়েছেন এই জন্যই যে ওনার সেকেন্ড বেবি আছে, ৪০ দিন হয়েছে সম্ভবত বাচ্চার বয়স, এর জন্য ২ নম্বর আসামিকে স্যার হাজতে নেয়নি, আর ১ নম্বর আসামিকে হাজতে নিছে। ওনাকে আমরা প্রুভ করতে পেরেছি যে আসামির ইন্টেনশন শুরু থেকে খারাপ ছিল আর প্রতারণার উদ্দেশ্যেই তারা দ্বিতীয় বিয়েটা করেছে বিবাহ বলবৎ থাকা অবস্থায়। আর ওনারা কোর্টে কিছু সাবমিশন রেখেছেন যে তারা নাকি ডিভোর্স দিয়েছে। তো ডিভোর্স দেখানো হয়েছে ১৮ সালে, আমরা ফার্স্ট টাইম এই কোর্টে এসেই জানতে পারলাম ডিভোর্স দিয়েছে। কিন্তু ডিভোর্সের আমরা যে ওরা যে এডিটা দেখাতে পারেনি, আমরা যে ডিভোর্স কপিটা রিসিভ করব বা বাদী যে রিসিভ করবে এরকম কোনো প্রুফ দেখাতে পারেনি তারা। ডিভোর্স দেওয়ার পরেও ওরা যেমন সাবমিশন রাখছে ১৮ সালে ডিভোর্স দিয়েছে, ডিভোর্স দেওয়ার পরেও তারা দীর্ঘদিন এই ২ নম্বর আসামি বাদীর সঙ্গে যোগাযোগ রেখেছে। সেটা শুধু ব্যবসার খাতিরে নয়, হাজব্যান্ড ওয়াইফ যেরকম থাকে ঠিক সেরকমই তারা ফোনে কথা বলেছে, ভিডিও কলে কথা বলেছে, প্রেসক্রিপশন দেখিয়ে ছবি দেখিয়ে টাকা নিয়েছে। তার যখন যেটা সুবিধা সে বাদীর কাছ থেকে সে টাকা ওয়াইফ হিসাবে যেভাবে নেওয়ার সেভাবে নিয়েছে। এটা আমরা বিজ্ঞ আদালতকে প্রুফ দেখাতে পেরেছি। ও বলছে আমি ডিভোর্স করছি, ডিভোর্স দিয়ে আমি বিয়ে করছি। তা আমরা বলছি ঠিক আছে, তুমি ডকুমেন্ট দেখাও আমাদেরকে যে তুমি যে তালাক দিছো তাকে, তারা তো আমাদের দেখাতে পারেনি। তারা বলছে আমরা লন্ডনে পাঠিয়েছি, একবার বলছে আমরা তার চেয়ারম্যানকে পাঠিয়েছি, তা সেটা ডকুমেন্ট তো দেখাতে হবে আমাদেরকে। আমার ছেলে যদি নাই জানে তাহলে কীভাবে জানবো যে আমার ছেলেকে সে ডিভোর্স করছে। আমরা যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে, আমরাও চাই না তার সংসার নষ্ট হোক, আর আমার ছেলেও চায় না যে তার ইয়ে হোক। এখন যেগুলো প্রতারণা করছে যে টাকাটা তাদের কাছে পাই, আমাদের টাকাটা আমাদের দিলেই আমাদের বলার ভাষা নেই এখানে। একটা এরকম করে যে মানুষ প্রতারণা করে একটা মেয়ে, এখন জাতির কাছে আমরাও লজ্জিত যে আমরা তো উপযুক্ত শাস্তি চাই যে কেন সেরকম চিটিং করবে। একটা মেয়ের জন্য ১০০০টা মেয়ে আমরা কলঙ্কিত হয়ে যাচ্ছি।